নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আর হচ্ছে মির্জা আব্বাস, এই দুজনের ভাই কাহিনী দেখি আর আসি, আমি এক মুহূর্ত আমি বোরিং হই না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? দিস ইজ হাবিব। সো গাইজ, গত কয়েকদিন ধরে আমার উপরে অনেক ঝড়ঝাপটা যাইতেছে। কারণ হচ্ছে গত পরশুদিন আমি সেই এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমাদরা গিয়েছিলাম। আমাদরা যাওয়ার পরে ওখানে গিয়ে আমার গাড়ির পাংচার হয়ে যায়, পিছের টায়ারটা। তো ওখানে গিয়ে আমি একটা প্রবলেমে পড়ি, বিশাল বড় একটা প্রবলেমে পড়ি। তো ওইখান থেকে আসার পরে আমি আর ভিডিও বানাইতে পারি নাই, ভিডিও আপলোডও দিতে পারি নাই এই সপ্তাহে। সো গাইস, কী অবস্থা সবার? আর 3 দিন ধরে আমি কাজেও যাচ্ছি না। কিসের জন্য? এত পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ তুফান যে গাড়ি যদি আমি চালাই তখন গাড়ি মনে করেন এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যায়, এত পরিমাণ তুফান। তো 3 দিন ধরে আমি ডে অফ নিয়েছি। তো এখনও কিছু কিছু হালকা হালকা বাতাস আছে। তো এখন রাত্রে বের হলাম, তো কাজে বের হই নেই, কারণ হচ্ছে খাওয়া দাওয়ার করতে গেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করতে গিয়ে তারপরে চিন্তা করলাম যে না, খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে লাভ নাই। তো এখন একটু ঘুরে ঘুরে আসি একা একা। তো কাজে বেরোই নেই, এমনি একটু ঘুরতে বের হলাম, একটু ঘোরাঘুরি করি এখান দিয়ে, এই চিপা চাপা দিয়ে। চালাইতে চালাইতে গাড়িটা পিছের ডিস্কে জং পড়ে যেতেছে 3 দিন ধরে বেশি বের হই না। তো দেখলাম পিছনে জং ধরে যেতেছে। তো চিন্তা করলাম একটু গাড়িটা চালাই আসি, নিজের গাড়ি তো, যদি আবার নষ্ট হয়ে যায়, তার জন্য একটু আর কি হালকা একটু ড্রাইভ করতেছি আর কি। তো আর বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তো এই অ্যাক্সিডেন্টের কারণে অনেক ভয় হয় আর কি। সো আপনারা কেমন আছেন কমেন্টে জানায়েন। আপনার ভাই তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো একটু যাই, ডাইন দিকে একটু ঘুরে আসি, সামনে যাওয়ার দরকার নেই, ডাইন সাইড দিয়ে ঘুরে আসি একটু। এমনিই ঘোরা, এটা কোনো কাজের ঘোরা না। আমি বেকার, আমি শুধু ঘুরি আর খাই। আমি একজন বেকার যুবক ইন পর্তুগাল। আর বেকার বৈশা রয়েছি এমন না যে আমি বৈশা বোরিং হচ্ছি না। কিন্তু ভাই, বাংলাদেশে যে নির্বাচন চলতেছে না ভাই, নির্বাচন আমি খুব বেশি উপভোগ করতেছি। আমিও তো ভোট দিয়েছি, তো অবশ্যই ভোট দিয়েছি কিছুদিন আগে। আজকে দেখলাম আমার ভোট গ্রহণযোগ্য পাইছে, মানে রিটার্নিং অফিসারের কাছে গেছে আর কি। সো ভোটটা তো অবশ্যই ন্যায়ের পক্ষে দিতে হবে, চাঁদাবাজ দুর্নীতিবাজের বিপক্ষে দিতে হবে, এটা সবারই জানা। যোগ্য লোককে দিতে হবে, ভদ্রলোককে দিতে হবে, তাই না? তো আর ঢাকা 8 আসনের যে প্রার্থী, যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আর হচ্ছে মির্জা আব্বাস, এই দুজনের ভাই কাহিনী দেখি আর আসি, আমি এক মুহূর্ত আমি বোরিং হই না, বুঝছেন? একটা মুহূর্ত আমি বোরিং হই না। আর এই সারাদিন এটি দেখি আর নিজে নিজে হাসি। আর আমার এখন মানে ই করতেছে, মন চাইতেছে যে আমি বাংলাদেশ চলে যাই। আমার যদি কার্ডটা থাকতো না, কার্ডটা আমি রিনিউ করতে দিছি। কার্ড আছে কিন্তু কার্ডের ম্যাচ শেষ, ওটাকে আবার রিনিউ করতে দিছি। এই কিছুদিন সময় লাগবে, হয়তো বা 1-1.5 মাস। যদি এরকম হইতো আর যদি কার্ডটা আমার হাতে থাকতো, তাহলে আমি বাংলাদেশ চলে যেতাম। এখন বাংলাদেশে গিয়ে এই নির্বাচনটাকে অনেক ভালোভাবে উদযাপন করতাম। আসলে এরকম কখনো আর কি আমি ফিল করি নাই যে নির্বাচনের ভিতরে যে এরকম মানে মজা হয়, বা এরকম একটা মানে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়, এরকম আমি কখনো ভাবি নাই। তো এবারকার নির্বাচনটা কিন্তু খুবই ভালো লাগতেছে, যে আমি প্রবাসের মাটিতে, তারপরেও যে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো এইগুলো খুব এনজয় করতেছি। আজকে আমার আব্বাকে দেখতেছি যে সে নির্বাচনের প্রচারণায় নামছে। তো এই জিনিসটা দেখে আমি আরও বেশি মানে খুশি হয়েছি যে আসলেই আমার আব্বাকে কখনো আমি দেখি নাই যে কোনো নির্বাচনী প্রচারণায় নামছে, কিন্তু এবারকার দেখি যে আমার বাপেও নির্বাচনী প্রচারণায় নামছে। তো জিনিসটা খুবই ভালো লাগছে আমার। গত 17টা বছর ভাই আমরা কিন্তু পাই নাই, আর যাই বলেন এরকম কিন্তু হয় নাই যে নির্বাচনে ভোট দিবেন বা একটা আনন্দমুখর পরিবেশ
এরকম কিন্তু গত 17 বছর হয় নাই। কিন্তু এবারে কিন্তু সবাই চিন্তিত কে কার কোন প্রার্থীরে ভোট দিব, পরে কোন প্রার্থী জিতবো, একটা অন্যরকম। জিতুক যেই জিতুক সমস্যা নাই, বিএনপি জিতুক, জামাত জিতুক, যেই জিতুক, কিন্তু ভাই বিএনপিও ভালো দল, জামাতও ভালো দল, কিন্তু এক দল আর এক দলের যে খোঁচা মাইয়ের কথা বলতেছে, এটা কিন্তু আমার খুব ভালো এনজয় করি আমি। রাজনীতি সহিংসতার কারণে যেন কারোকে বলি না হতে হয়, তো এটাই আমি আশাবাদী। আর যেই দলই আসুক, বিএনপি আসুক আর জামাত আসুক, আশা করি দুই দলের এক দল যেই দলই আসুক বাংলাদেশের ক্ষমতায়, তারা দুজনই ভালো করবে। তো এটাই প্রত্যাশা রাজনীতিবিদদের কাছে। আমি তো তত রাজনীতি বুঝি না, তারপরেও আজকে কয়েকদিন ধরে রাজনীতির জিনিসগুলো দেখতেছি, তো তার জন্য আর কি কিছু কথাবার্তা বললাম আপনাদের কাছে। তো রাতের বেলা ঘুরতেছি আজকে, ভাল লাগতেছে, একা একা, কোনো কাজ নাই, কাজও করতেছি না। কাজ ছাড়া আমাদের ভাইয়েরা আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, আর হাবিবি ব্লগসের পাশেই থাকবেন, যেন হাবিবি ব্লগস আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। এ তো থামতে তো হবেই, লাল লাইট পড়ে গেছে। আর এই নির্বাচনে আপনারা কে কেমন এনজয় করতেছেন, কার নির্বাচন আপনারা এনজয় করতেছেন কমেন্টে জানান। তো আমি কিন্তু ঢাকার যে নির্বাচনটা খুব বেশি এনজয় করতেছি, খুব ভালো লাগে আমার এদের দুজনের কাহিনী দেখতে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই। ও মাই গড, তিনি একজন লোকই বলতে হইব ভাই। আসলে সে কিন্তু নতুন মানুষ নয়, কিন্তু অনেক পুরানা যোদ্ধা, বাংলাদেশের জন্য অনেক আগে থেকে সে যুদ্ধ করে আসতেছে। সেই 2013 সাল থেকে সে কিন্তু এই বাংলাদেশের জন্য মানে লড়তেছে। আসলে তাকে সাপোর্ট করা উচিত আমি মনে করি ভাই। আমি কিন্তু কোনো দল করি না, তারপরে বলতেছি আর কি। আসলে এমন কিছু লোক যদি সংসদে না যায়, তাহলে সংসদটা কিন্তু জমে উঠবে না ভাই। যদি এই দেশের সংসদ দেখেন, ইউরোপের সংসদ, এখানে কিন্তু সবাই তাকায় থাকে সংসদে কি হয় না হয়, কিন্তু আমরাও চাই যে বাংলাদেশের সংসদে কি হয়, সবাই আশায় থাকবে যে আজকে কী কথাবার্তা হবে সংসদে। সবাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভাই চাই ভাই, প্লিজ। সো গাইজ, আমি তো কাজ করতেছি না, তো বাসায় চলে যাব। তো গাইজ, দোয়া করবেন আমার জন্য, আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে নতুন আমাকে আব্বু আব্বু বলে ডাকে, তাকে ছাড়া আমার ঘুম ভাঙে না। সো গাইস, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।